দেখো আজ আমার হ্যাপি বার্থডে, কেক কেটে কেক খাওয়ার পর্ব চলছে। হাজব্যান্ড আমাকে কেক খাইয়ে দিচ্ছে, দেখেছো? আর আমিও কেমন দিলাম ঠেসে ভরে একদম। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে তোমার আমার জন্মদিন। তোমরা আমাকে মানে কি বলবো বলো তো, আমার জন্য এইটুকুই প্রে করো, আমি যেন সবাইকে নিয়ে সবাইকে ভালোবেসে আমার বাকি দিনগুলো তোমাদের সাথে নিয়ে কাটাতে পারি। আর সকালবেলার ওয়েদারটা দেখেছো, মেঘ করে আসছে। এত মেঘ করেছে না, তোমাদের কি বলবো, এই মেঘ করে দেখেই না সবসময় ভয় হয়, মনে হয় যে কখন বৃষ্টি নেমে যাচ্ছে, কখন বৃষ্টি নেমে যাচ্ছে। হ্যাঁ, আর এই পুজোর সময় যদি বৃষ্টি হয় ভালো লাগে বলো? সব কিছু শুকনো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে তো ভালো লাগবে, কিন্তু অনবরত যদি বৃষ্টি হয়। আর দেখো ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, ঝাঁটফাঁট দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে এবারে স্নান করব। স্নান করে তারপরে তোমার ছাদে যাব। ছাদে বলতে ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরে গিয়ে ফুল টুল তুলবো, পুজো করব। তারপরে তোমার চাটা খাবো রান্নাঘরে, তারপরে আসবো আবার চাটা খাবো। দেখো কত ফুল ফুটেছে, ফুল টুল তোলা হয়ে গেছে। আর এখন আমার এক সাজি করে ফুল ফুটছে, জানো তো। আর দেখো ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছি, আর লাড্ডু নিয়ে এসেছি, আর গোপুসোনাদের লাড্ডু দিয়ে পুজো দেবো। চলো তাহলে পুজোটা করে নিই, তোমরা আমার সাথে থাকো। আর দেখো আমার তোমাদের সাথে কথা বলার পরেই আমার পুজো হয়ে গেছে। আমি গোপুসোনাদের মানে একটু ফল একটু মিষ্টি দিয়ে পুজো দিয়েছি, আর গোপুসোনাদের একবার করে দুলিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে বলো। আর গাছের ফুল দিয়ে তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, যদি গাছের ফুল মানে অফুরন্ত ফোটে সেই ফুল দিয়ে পুজো করতে বেশ ভালো লাগে, আর মনটাও খুব শান্তি পাই, জানো তো, যে আমার নিজের হাতে বসানো ফুল দিয়ে পুজো করছি। আর দেখো আমি শীতের গাছ কাটিং করে বসিয়ে দিয়েছি, ওইগুলো হচ্ছে সব চন্দ্রমল্লিকা। আরও আছে বসাবো, কিন্তু আমি সময় পাচ্ছি না, জানো তো। সময় পেলে অবশ্যই বসাবো। আর চারিদিকে দেখো মেঘটা কীরকম করে এসেছে। হ্যাঁ, মানে রোদও উঠছে আবার মেঘও করছে। তারপরে দেখো নিচে চলে এসেছি। নিচে এসে দেখো এই মানে কি বলবো এগুলোকে, কালো জাম বলে আর কি, ওরা পান্তুয়া বলছে। সেই নবদ্বীপ থেকে ছেলেটা আসে, ওর কাছে নিলাম 15টা মতো নিয়েছি। আর ছোটো মেয়েকে খাবার বেড়ে দিলাম, ও খাচ্ছে। আর আজকে দেখো পুঁই শাক, কুমড়ো, তারপরে তোমার বেগুন এইসব দিয়ে একটা চচ্চড়ি তরকারি করব। আর তোমার এধারে দুধটা গরম হচ্ছে, এই দুধটা ওই নবদ্বীপ থেকে যে ছেলেটা আছে ওর কাছেই নিয়েছি। ও দেখি দুধটা খেয়ে বলছিল ভালো, ওই দুধটা নিয়েছি। আর এধারে দেখো পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি। আমাকে না বলে হাজব্যান্ড মেয়েদের সঙ্গে সব আলোচনা হয়েছে যে বাপি মায়ের জন্মদিন, তুমি আজকে একটু মটন নিয়ে আসবে। দেখো মটন নিয়ে এসছে। আর আমরা না সত্যি কথা বলছি চর্বি একদম খাই না, ওই জন্য চর্বিটা আলাদা তুলে রেখে দিয়েছি। ওটা আর খাবো না, ওটা যা করো ফেলে টেলে দেবো, কারণ চর্বি খেতে একদম ভালো লাগে না। আর এধারে আমার মশলাও বাটা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজটা ভালো করে কষে নেব। কষে নিয়ে, আর আমি মটন করলে কোনো দিন আমি পেঁয়াজ, মটন বা চিকেন করলে আমি পেঁয়াজ কোনো দিন বেটে দিই না, আমি পেঁয়াজটা ভেজে দিই। পেঁয়াজটা ভেজে দিলে কী হয় বলো তো, খুব টেস্ট হয় মানে মটন বা চিকেনের। দিয়ে তারপরে দেখো মটনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তোমার দই, গোলমরিচ, তারপরে হলুদ, তারপরে একটু কাঁচা সর্ষের তেল এইসব দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দিয়ে এটা ভালো করে কষবো, কষে প্রেসার কুকারে সিটি দেবো। আর আমি মেটে খেতে ভালোবাসি বলে হাজব্যান্ড কতগুলো মানে মটনের মেটে নিয়ে এসছে দেখো। যাই হোক, তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। আর আমার অজান্তেই মেয়েদের সঙ্গে আলোচনা করে ওরা এইগুলো করেছে। মেয়েরা কখন যে মা হয়ে যায় মানে বুঝতেই পারি না। আমার মা বলতো যে আমি যখন থাকবো না তখন দেখবি ওরাই তোর মা হয়ে যাবে। তা আজকে সত্যিই কথাটা ঠিক হয়ে গেল। আজকের এই জন্মদিনটা পালন করে মা বাবাই, কিন্তু আজকে তো আমার মা বাবা নেই। আমার মা বাবা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। তা আজকে আমার মেয়েরাই মানে, আমি জানি যে আজকে আমার জন্মদিন, কিন্তু আমি বলি যে এসব পালন করতে হয় না রে, তোরা একটু ভালোবাসবি তাহলেই হবে। তা বলবে না মা, আমরা যতদিন পারবো তোমাদের জন্মদিন পালন করব, তোমারও করব বাপিরও করব। হ্যাঁ, আর আমাদের হাজব্যান্ড আমার ওয়াইফ দুজনের মিলে একই মাসে জন্মদিন, জানো তো। প্রথমে মানে একজনের আর শেষে একজনের, এরকম আর কি, মানে মাসটা একটাই। যাই হোক, চলো দেখো গল্প করতে করতে আমার মটনটা ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে আমি গরম জল দেবো। জল দিয়ে আমি প্রেসার কুকারে, আমি বাবু প্রেসার কুকারে সিটি দিয়ে, কারণ মটনের সিটি না দিলে না খেতে ভালো লাগে না। আর দেখবে মটন একটু ভালো সিদ্ধ হলে না খেতে বেশ ভালো লাগে, কিন্তু মটন সিদ্ধ না হলে আমার খেতে একদম ভালো লাগে না। দিয়ে চলো তাহলে এবারে আমাদের খাওয়া দাওয়া করে দেখো কেক কাটা শুরু হয়ে গেল। বিকালবেলা এটা কেক কাটা শুরু হয়ে গেল। কারণ মেয়ে দোকান থেকে এসে বললো মা কেকটা
কেটে নিয়ে গে চলো, দিয়ে তারপরে তোমার দোকান যাব। ওই জন্য ও তাড়াহুড়ো করে, দেখছো হাজব্যান্ড কীরকম করছে আমার সাথে, ও আগে আমাকে খাওয়াবে তবে ও খাবে, কিছুতেই খাবে না জানো তো। আমি বললাম তুমি খাও, আমি যখন কাটলাম তা বলছে না তোমাকে আমি খাওয়াবো তারপরে আমি খাবো। হ্যাঁ, মেয়েরা বলছে বাপি বা তোমাকে মা যখন খাওয়াচ্ছে তুমি খাও না, মেয়েরা বললো বলে তবে একটু খেলো। হ্যাঁ, এবার দেখো আমাকে নিয়ে কি কাণ্ড করবে, দেখো কিরম করে খাওয়াবে দেখো। হ্যাঁ, একদম সে মানে কি বলবো বলো তো, আবার খাওয়াবে দেখো, মানে কি করবে খুঁজে পাচ্ছেন না, মানে এত দুষ্টুমি করছে না তোমাদের কি বলবো। আর আমি না সত্যি কথা বলছি, এত ক্রিম দেওয়া কেক আমার খুব একটা ভালো লাগে না। দেখো কীরকম মাথাটা টিপে ধরেছে, ধরে খাওয়াচ্ছে, দেখছো তো। আর আমার মেয়ে আমিও দিলাম ঠেসে একদম ভরে, দেখো কেমন। তারপরে মেয়েরা পায়েসও করেছিল বড় মেয়ে সকালে দুধ এনে পায়েস করে রেখে তারপরে দোকান গিয়েছিলো, দেখছো পায়েস খাচ্ছে গোটা গায়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ, দিয়ে আমি মেউ সোনাকে নিয়ে আছি, দেখেছো আমার গিনি সোনাকে নিয়ে আমি আজকে কেক কাটলাম। আর বছরে এমন দিনেও ভাবিনি যে আমার মেউ সোনা আমার ঘর আলো করে আসবে, আর আমার দুই নাতনিকে নিয়ে আমি মহা আনন্দে আছি জানো তো। হ্যাঁ, মেউ সোনা রায় আমার জন্মদিন বলে আমার জন্য গিফট নিয়ে এসছে, বলছে মা তুমি কি নেবে বলো, তুমি চকলেট খেতে ভালোবাসো, আমি তোমার জন্য চকলেট নিয়ে এসেছি। আমি যে হ্যাঁ, তোর গিফটটাই আমার সব থেকে বেশি পছন্দ। দিয়ে ওর মা বলছে মাকে একটু পায়েস খাইয়ে দে, দিয়ে পায়েস খাইয়ে দিল। দিয়ে ওর মা বলছে যে তুই মাকে একটু জল খাওয়া, তোকেই তো শেষ বয়সে মাকে জল খাওয়াতে হবে। তখন ও আবার দেখো আমাকে জল নিয়ে এসে খাওয়াবে, দেখো বলছে মায়ের শেষ বয়সে তোকেই তো মায়ের মুখে জলটা দিতে হবে, তুই মাকে জলটা খাওয়া আগে, মিষ্টি খাওয়ালি পায়েস খাওয়ালি জল খাওয়াবি না। তখন ও আমাকে দেখো জল খাওয়ালো, আর আমি দেখো মেয়েও শোনাও আমারকে পায়েস খাই দিল, কিন্তু বর আবার আমাকে টাকা দিতে এসছে, দেখেছো। আমি তো আমার এইসব লাগবে না, কারণ প্রতি বছর আমাকে একটা করে সোনার জিনিস দেয়, কিন্তু এবারে এত সোনার দাম বেড়ে গেছে না, মানে সোনা তো কম করানো দূরে থাক, মানে ভাবতেই পারছি না কো। দিয়ে তোমার আর এবার হচ্ছে অনেক খরচা হলো, মেয়ের বাচ্চা টাচ্চা হলো ধরো। হ্যাঁ, তারপরে তোমার পুজোর বাজার টুকটাক করে সব করা হয়েছে। হ্যাঁ, দিয়ে তারপরে তোমার আর সোনা করে কি হবে বলো, যা সোনার দাম, সোনা করেও পড়তে পারা যায় না। যাই হোক চলো, আমার জন্মদিন এইভাবে সেলিব্রেশন হলো। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন করে আমার মেয়েরা জন্মদিন পালন করলো, তোমাদের ভালো লেগেছে কি না। তারপরে দেখো কেক খাওয়া শুরু হবে, ছোটো মেয়ে এখনও খাওয়ায়নি, ছোটো মেয়ে এবারে কেক কাটছে, বলছে আমি আপনার মাকে স্পেশাল করে খাওয়াবো। দিয়ে ছোটো মেয়ে দেখো কেকটা কেটে বড় যত্ন করে মাকে কেমন খাওয়াচ্ছে দেখো। ওর কাজ কি বলো তো, সব ধীরে ধীরে আস্তে আস্তে কাজ, ধীরে ধীরে কাজ, মানে কি পরিপাটি। আর আমার বড় মেয়ের কাজ কি বলো তো, সব তাড়াহুড়ো করে কাজ, মানে ও 1 মিনিটেই সব কাজ তোমার সেরে দেবে একদম। রান্না বলো ঘরের কাজ বলো খুব তাড়াতাড়ি করতে পারে। হ্যাঁ, আমি মানে চোখের পলক না ফেলতে ফেলতে ওর স্বামী উপরে পুজো করতে গেলাম, এসে দেখলাম ওর মানে রান্নার অর্ধেক সরঞ্জাম সব জোগাড় করা হয়ে গেছে। কিন্তু আমার ছোটো মেয়ে আবার কী বলো তো, সব ধীরে ধীরে, মানে কাজ করছি আস্তে আস্তে ধীরে ধীরে করবে একদম। যদিও ও তো আমার ছোটো ধরো, ওর মানে আদরটা সবার কাছে বেশি, দিদিভাই বাপি আমি সবাই ও আমাদের সবারই কাছে আদরের। যাই হোক, দেখো আমাকে ও আবার একটা গিফট দিল, কি দিয়েছে আমি এখন জানি না, খুলে তোমাদেরকে দেখাবো বলবো। তারপর আমি বলছি আমাকে আবার তোর গিফট দেবো না, আমার মাকে আমার গিফট দিতে ইচ্ছে যায় না। দিয়ে বড় মেয়ে আবার সবাইকে কেক দিল, দেখো বসে পড়েছে মেজের মধ্যে, বসে বসে খাচ্ছে। দিয়ে বড় মেয়ে আবার ছবি তুলতে, মা একটু কেক খাও, যেন আমাকে ক্রিম দিবি না, আমি ক্রিমটা ভেতরের যেটা অংশ আছে ওইটা দিয়ে আমি খাচ্ছি, আর বড় মেয়ে খাচ্ছে দেখো। দিয়ে ও এবারে দোকান যাবে। তারপরে দেখো আমরা ঘরে এসে একটু রেস্ট নিচ্ছি, হাজব্যান্ড আবার দেখো আজকে একটা আয়রন কিনে নিয়ে এসছে, আমাদের আগের আয়রনটা খারাপ হয়ে গেছে। দিয়ে আমাকে দেখাচ্ছে যে কেমন হয়েছে বলো, আয়রনটা ঠিক আছে। দিয়ে আমি বললাম আমি তো আয়রন করি না, তুমি করো, তুমি দেখে বলবে, তুমি করে দেখো কেমন। দিয়ে তারপরে বিকালবেলা দেখো ছাদে এসেছি, ভাবলাম গাছে জল দিতে হবে, কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে গাছে আর জল দিতে হবে না, দেখা যাক। কারণ এখন মানে দুদিন একদিন অন্তর অন্তর বৃষ্টি হচ্ছে, তো গাছের গোড়াগুলো সব ভিজে ভিজেই রয়েছে। ওই জন্য আমি বলছি বিশেষ আর জল দেওয়ার দরকার নাই। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে বলবে। টাটা।